নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি একটা অন্যরকম রেসিপি বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগবে। আমি বানাতে যাচ্ছি এই যে দেখো কচুটা বাটা করব। এটাকে পুড়িয়ে বাটা করব। ভালোই লাগে বন্ধুরা খেতে। তো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। লাগছে কচু, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটু সর্ষে। তো দেখো কিভাবে বানাচ্ছি। এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এটা হতে থাক আস্তে আস্তে। বন্ধুরা দেখাচ্ছি গ্যাসে ঘুরিয়ে ঘুরিয়ে, তো তোমরা পুড়িয়ে নিবে। এটা কাঁচাও বাটা যায় বন্ধুরা। এটা একটা অন্যরকম রেসিপি হবে আজকে। বন্ধুরা তোমাদের যে আমি রসুন লঙ্কাটা দেখিয়েছিলাম সেটা আমি একটু গরম করে নিচ্ছি। শুকনো খোলা একটু ভেজে নেব। বন্ধুরা দেখো রসুন লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সরষাটা যে তোমাদের দেখিয়েছিলাম সেটাকে একটু শুকনো খোলায় ঢেলে নেব। হালকা একটু গরম করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা ততক্ষণে আমি কচুটাকে পরিষ্কার করে নিয়ে আসছি। কচুটাকে আমি পরিষ্কার করে নিয়ে আসছি, তখন বেটে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে এবার আমি বেটে নেব। বন্ধুরা আমার এটা ভাঙা, একটু হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, তোমরা কিছু মনে করো না কেউ। তো এবার এটাকে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি কচুটা বেটে নিয়েছি। এবার আমি রসুন লঙ্কা আর এই সর্ষেটা দেখো আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম। তো এটাকে আমি বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা আমি বেটে নিয়েছি। তো এবার এটাকে মেশাবো। তার আগে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা আমি মিক্সিতেও করতে পারতাম, কিন্তু এই যে বাটার যে রেসিপি হয়, বাটা যে আমরা বাটা যে করে খাই, সেটা যদি শিলপাটায় বেটে নেওয়া যায় ওটার টেস্টটাই আলাদা হয়। তাই আমি শিলপাটাতেই বেটেছি। তো তোমরাও ওইভাবে বেটে খেয়ে দেখবে, দেখবে কত ভালো লাগে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে বন্ধুরা। আমি আশা করি ভালোই লাগবে। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, চটপটা একটা রেসিপি।